ফয়েজ ভাই বলেন, আর ওই যে জাপুরা, ওই ফয়েজ ভাই থেকে শুরু করে ফয়েজ ভাইয়ের গ্রুপের আমাদের যে মাসুদ ভাই, সবাই আমাকে কিন্তু চিনেন। আমি সবার সাথে আমার সাথে কানেকশন আছে। আমি কতটুকু জড়িত, আমাকে নিয়ে যে টোল করা হচ্ছে, লেখালেখি হচ্ছে, অ্যাকচুয়ালি আমি এটার সাথে কি জড়িত তোমার কি মনে হয়? যে এই ঘটনাটা আমি শুনছি, এখন শুনলাম, শোনার পর আসলে নিপাপ হয়তো একটু মানসিক ভাবে সমস্যা তার, সে সিনেমা বানিয়ে অনেক টাকা মার খেয়েছে। এটা আপনার আমার হলেও কিন্তু এটা আমাদের হবে। সে মেয়েটা আসলে কিন্তু এতটা খারাপ না, আবেগী। সে হয়তো আবেগের বসে একটা কথা বলে ফেলছে, ছোট মানুষ, তাকে ক্ষমার চোখে দেখাই ভালো। আমি তো মুখ চেপে ধরছি ওই জায়গার ভিতরে, প্রতিবাদ করছে ভিডিওতে দেখছি আমরা। এটা নিয়ে আমার মনে হয় যে বাড়াবাড়ি না করে আপনারা সালমান ভক্তরা যারা আছেন, আপনারা আমাদের ভালোবাসার মনে, আপনারা আমাদের আবেগ, এটা নিয়ে বাড়াবাড়ি করেন না। এটা হয়তো কোনো কথা আবার কাটছিট করে লাগানো হয়েছে, এটাকে আপলোড করা হয়েছে। আর সিমিয়া অত্যন্ত ভালো মেয়ে, সে নিজে প্রযোজনা করে, সে নিজেও কিন্তু একটা মানে মৃত্যুর জগৎ থেকে বেঁচে আসছে। সে আজকে আমাদের মধ্যে বেঁচে আসছে, এটা গড গিফট। আমরা দেখেছি সে কিভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তাকে কিভাবে মারা হয়েছিল, কিভাবে কোপানো হয়েছিল, তার সারা শরীরে হাত পা ব্যান্ডেজ করা ছিল, আমরা দেখেছি। সে বেঁচে আছে, এটা গড গিফট, মানে আল্লাহর একটা সারপ্রাইজ এটা। তো যাই হোক, আপনারা বিভ্রান্তি হবেন না, আমরা আপনাদের পাশে ছিলাম, আছি। হয়তো আপনাদের মতো আমরা অন স্ক্রিনে সবসময় আসতে পারি না, আন্দোলনে নামতে পারি না। সালমান শাহকে নিয়ে একটা গান লিখেছি, আপনাদের মাঝে আমরা উপস্থাপন করব, এবং আপনারা আশা করি আপনারাও থাকবেন, দেখবেন আমরা কি করি এটা নিয়ে। পরিশেষে যে আমাদের মতি ভাই আছে, মতি ভাই যারা সালমান শাহের সাথে অনেক কাজ করেছেন, একজন অন্ধভক্ত। আপনি কিছু বলেন মতি ভাই? নিপা আপা যেটা বলছে, নিপা আপা বললাম অনেক আগে থেকে জানি সালমান ভাইয়ের ভক্ত আমার সাথে। হ্যাঁ, তক্কাতে কি হয়েছে সেক্ষেত্রে নিপা আপা হুট করে কি বলে ভালাইছে সেটা মানে ভুলে মানে চাইছে সামিরার ফাঁসি চাই, এনে গিয়ে বলছে সালমান ভাই ফাঁসি চাই। বলে আবার অনেক সময় মুখ ফসকে যায়, এটা মুখ ফসকে গেছে। সামিরা সালমান সাথে একই নাম, যে সামিরার ফাঁসি চাইতে গিয়ে সে সালমান স্যার ফাঁসি চেয়ে ফেলেছে। যেমন এই যে কথাটা আমি এখন বললাম, এই কথাটা যদি কাট করে বলে যে সালমান স্যার ফাঁসি চেয়েছে, এটাও তো একটা টুল হয়ে যাবে, তাই না? তো বিষয়টা এরকমই, মানুষের অনেক সময় কথা মুখ তুতলে যায়, মুখ উল্টে যায়, অনেক সময় কথা একটা বলতে গিয়ে একটা হয়ে যায়। এটা অনেক সময় হয়, ভুল হতেই পারে, মানুষ বলতে ভুল হয়। আমার তো দোষ নাই, আমি তো সেখানে প্রতিবাদ করি, তোর মুখটা চেপে ধরছি, তাই না? আমি বলতেছি সেটা নিপা আপা আমার সাথে গেলাম, মানে তর্ক বিতর্ক প্রচুর হয়েছে। সালমান ভাইয়ের ভক্ত আমার থেকে বেশি বলেছে, এটা নিয়ে আমার সাথে তর্ক হয়েছে। সে কখনো যায় নাই কোনো জায়গায়, ফার্স্ট টাইম যেহেতু আপা নিয়ে গেছে সাথে করে, আপা নিয়ে গেছে, আপা প্রতিবাদে মানে আগে থাকতে আমার বলছে কোন জায়গায় আপা ক্যামেরা ট্যামেরা নিয়ে গেছে। সেই ক্ষেত্রে মানে সামিরার ফাঁসি চাই এই কথা বলতে গিয়ে বলছে সালমান ভাইয়ের ফাঁসি চাই, এটা মুখে দেওয়া মানে উনি সূচনাও করছে, কিন্তু উনি লাইভে আসে না এখনো, লাইভে এসে বলবে। আপনারা তো এখন ক্লিয়ার হলেন যে যেহেতু মতি ভাই এখানে ছিল, মতি ভাই বিষয়টা জানে, তারপরে এখন ক্লিয়ার হলেন যে কথাটা হয়তো মুখ ফসকে বলে ফেলেছে, বা হয়তো কোনো কথা কাটছেট করে সাংবাদিকরা ছেড়ে দিয়েছে। আপনারা বিভ্রান্তি হবেন না, আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম, আসি। যদি কোনো প্রয়োজন হয় আমাদেরকে ডাকবেন, আমরা অবশ্যই আসবো।